কথাগুলা ভালো করে শুনেন। আমার নবীর চাচা ইন্তেকাল করলেন, আমার নবীর স্ত্রী ইন্তেকাল করলেন। এবার আল্লাহর কাছে পয়গম্বরে আরবি বলছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন স্ত্রীর মাধ্যমে আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন, স্ত্রীর মাধ্যমে ক্ষমতা বাড়িয়ে দিয়েছেন, চাচার মাধ্যমে আপনি আমার ক্ষমতা বাড়িয়েছেন। এখন আমার চাচাও নাই, আমার স্ত্রীও নাই। বাহিরে গেলে মানুষ আমাকে আঘাত করলে কেউ প্রতিবাদ করবে না, ঘরের ভিতরে এসে কষ্ট পেলে আমি আমার স্ত্রীকে পাবো না। আমার নবী কাঁদতে লাগলেন, ঘরের ভিতরে স্ত্রী নাই, বাহিরে চাচা নাই, কাঁদতে লাগলেন। এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন তিনি আর মক্কায় থাকবেন না, মক্কা ছেড়ে তিনি তায়েফে চলে যাবেন, নানার বাড়িতে যাবেন। আমার নবী আখেরি জামানার পয়গম্বর এক পর্যায়ে নানার বাড়িতে পৌঁছে গেলেন। তায়েফের মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। তিনি বললেন, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে থাকবা। এই কথাগুলা মাত্র বলেছেন। এই কথাগুলোর অপরাধে যে রাসূল পাকের শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, এই নবীজিকে তায়েফের মানুষ আঘাত করতে লাগলো, পিটাতে লাগলো, রশ্মি দিয়া বেঁধে, শিকল দিয়া বেঁধে আঘাত করতে লাগলো, অজ্ঞান করে জমিনের মধ্যে বারবার ফেলে দে। নবীজির শরীর মোবারক থেকে রক্ত ঝরতে লাগলো। রাসূলের শরীরের মধ্যে বসন্তের মতো দাগ হয়ে গেল। কথাগুলা বুঝবেন কি বলতে চাই? পয়গম্বর আরবিকে তো আঘাত করেছে, শরীর থেকে রক্ত ঝরতেছে, কাপড়গুলা রক্তে লাল হয়ে ভিজে যায়, অজ্ঞান হয়ে জমিনে পড়ে যান। অপরাধ শুধু একটা, কালিমার দাওয়াত দিয়েছেন, আর কোনো অপরাধ নাই। এই জন্য আঘাত করলো, এই জন্য মারল। জ্ঞান ফিরবার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারিসাকে সঙ্গে নিয়ে চিন্তা করলেন আজকে কোথায় যাব। তায়েফের মানুষ আমাকে মারলো, তায়েফে থাকা যাবে না, মক্কায় যাওয়া যাবে না, ওখানে গেলেও তো মানুষ মারবে, চাচাও নাই, স্ত্রীও নাই, কোথায় যাব? এই জন্যে তিনি উম্মে হানির বাড়িতে চলে গেলেন, আত্মীয় উম্মে হানির বাড়িতে গেলেন। আমার রাসূলের পা মুবারক ফুলে আছে, গোটা বডি থেকে রক্ত ঝরতেছে, কাপড়গুলা ছেঁড়া, জুতা মুবারক ছেঁড়া, আঘাতের দাগ বডিতে লেগে আছে। দীর্ঘদিন পরে আমার নবী উম্মে হানির ঘরে যখন থাকেন, গভীর রাত্র হয়ে গেলে নিজের শরীরের দিকে তাকালে চোখের পানি ছেড়ে দেন। আহারে, আল্লাহ আমাকে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনাকে সম্মান আমি আল্লাহ দিয়েছি। কোথায় আমাকে সম্মান দিলে? মানুষ আমাকে কালিমার দাওয়াত দিলে মারে, আমার পাঞ্জাবি ছিঁড়ে ফেলে, আমার শরীর থেকে রক্ত জড়ায়। কোথায় আল্লাহ আমাকে সম্মান দিলেন? আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন সম্মান দিয়েছেন, দুনিয়ার মানুষ আমাকে আঘাত করে আমি কোথায় সম্মান পেলাম? এইভাবে যখন আমার নবী কান্না করতে লাগলেন, হঠাৎ করে গভীর রজনীতে উম্মে হানির ঘরে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জিবরাইল এসে আমার নবীকে ঘুম থেকে উঠালেন আর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনাকে আল্লাহ সম্মান দিয়েছেন, আপনি বলেছেন সম্মান আপনি বুঝে পান নাই, কি হয়েছে আপনি জানেন না, আপনি আমার সঙ্গে উঠেন। এই মুহূর্তে আমার আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে, তারপরে এত সম্মান কাউকে দেন নাই যেই সম্মান এই মুহূর্তে আল্লাহ আপনাকে দিতে চায়। সুবহানাল্লাহ বলেন। এই সম্মানগুলো পেতে হলে আপনাকে আমাকে এক নাম্বার হলো অহংকার করা যাবে না। দুই নাম্বার আমার আল্লাহ বললেন কোরআনে, আমার আল্লাহ বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমার আল্লাহ বলেছেন গোলাম রে, আল্লাহর গোলাম যদি নিজেকে দাবি করো, আল্লাহর গোলামের দুই নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালের জবাব দিবে না, মারলে মারির জবাব দিবে না, বরং আমার গোলামকে কেউ যদি দুনিয়ার জমিনে গালি দে, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্যে
শান্তি আর সালামতের দোয়া করে যায়, পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। বলেন না, গালি দেওয়া যাবে? আপনারা দেননি, বলেন না গালি দেওয়া যাবে। গালি কেউ দিলে বিনিময়ে কি দিবেন? সালাম। বিনিময়ে কি দিবেন? কেউ যদি গালি দেয় বিনিময়ে কি দিবেন? বলেন না, সবাই বলেন কি দিবেন? সালাম। দেননি আপনারা, দেন না। আজকের থেকে সালাম শুরু করে দিবেন। বাসায় গিয়ে আপনারা তো জীবনে বউরে সালাম দেন না, দেননি, দেন না কেন? কিছু কয় না কেন? আচ্ছা আপনারা বলেন তো, আমাকে একটা কথা বলেন, বউরে সালাম দেন না কেন? বলেন, কিছু কয় না কেন? বুঝলাম, বউরে সালাম দেন না কেন? অবশ্যই দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা খাদিজাতুল কুবরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার জিন্দেগিতে রাসূল পাককে অনেকবার সালাম দিতে চাইছি, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারিনি। সুবহানাল্লাহ বলেন না। নবীজি নিজের স্ত্রীদেরকে সালাম দিবেন, তো আপনারা দেন না কেন? হ্যাঁ, আজকের থেকে গিয়ে সালাম দিবেন। কিছু বলেন না, বলেন আজকে গিয়ে সালাম দিবেন। তো দরজা দাঁড়াইয়ে সালাম দিবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন তো আজকে? বউ বলবো, মা আজকে এটা কি ভূতে ধরলো নাকি? তা হঠাৎ দিকে সালাম দিয়ে তুমি বলবে, এতদিন আমার মাথায় ভূত ছিল, আজকে ভূত গেছে, এজন্য আমি সালাম দিচ্ছি। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? বলেন, সালাম দিবেন। বউর সাথে ভালো ব্যবহার করবেন। কষ্ট হচ্ছে না তো? আমার রাসূল জিবরিল আমিনকে বলছেন, ও জিবরাইল, আল্লাহ আমাকে বলছেন কত সম্মান দিয়েছেন, আমি তো সম্মানের কিছুই পাই না। মক্কাত গেলাম মুটায়, তায়েফে গেলাম, তায়েফের মানুষ আমাকে পিটায়, তো আল্লাহ যে বললেন আমার এত সম্মান দিয়েছেন, খালি মায়ের খাইতেছি, শরীরটা লাল হয়ে গেছে, রক্ত পড়তেছে, পাঞ্জাবি ছেঁড়া, জুতা ছেঁড়া, আমার সম্মান কোথায়? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুম থেকে উঠেন, আমার সঙ্গে চলেন কাবা চত্বরে, আপনাকে কাবা চত্বরে নিয়ে যাই। রাসূল পাককে জিবরিল আমিন কাবা চত্বরে নিয়ে গেলেন, শোয়া দিলেন, বুকটা কাটলেন, বুকের ভিতর থেকে কলবটাকে বের করলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, কেটের ভিতর থেকে কালো কালো কি বের করে ফেলে দিলেন। এরপরে ইলম এবং হিকমত নূরের তস্তরিতে করে হযরত জিবরিল আমিন নিয়ে আসছিলেন ইলম এবং হিকমত, রাসূল পাকের ভিতরে ঢুকায়া আবার লাগায়া দিলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার কেমন লাগে? ইয়া রাসূলুল্লাহ, আপনার এখন কেমন লাগে? রাসূল পাক বলছেন, ও জিবরাইল, তুমি কেমনে আমার বুকটা কাটলে? কি জন্য ঢুকায়া দিলে? কি জন্য দুইয়া বের করে দিলে? এখন তো আমি চক্ষু বন্ধ করলে যেন আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পাই। আল্লাহু আকবার। ইলম এবং হিকমত। আমার বন্ধুগণ, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূল আল্লাহ, চলেন না, আপনাকে নিয়ে যাই। কোথায় যাইবেন এখন? আর চলেন, আপনাকে আরেক জায়গায় নিয়ে যাই। জিবরাইল জানেন কিছু? আমার মা নাই, আমার বাপও নাই, আমার একটা ভাইও নাই, বোনও নাই, রাত্রেবেলা বাইরে হইছি, আমার কাপড় ছেঁড়া, জুতাটাও ছেঁড়া, কই নিয়ে যাইবে আমারে তুমি? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠেন, আল্লাহ আপনাকে সম্মান দিয়ে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ কি আপনাকে সম্মান দেই নাই? পয়গম্বরে আরবি, আপনি নাকি সম্মান পান নাই, চলেন আপনাকে নিয়ে যাই। জিবরিল আমিন আমার নবীকে নিয়ে যাইতে যাইতে তিনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন, প্যালেস্টাইনে পৌঁছে গেলেন, জেরুজালেম পৌঁছে গেলেন। আল্লাহ পাক আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বরদেরকে আগে থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে জমা করে রেখে দিয়েছেন। আমার নবীকে নিয়ে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। যাওয়ার পরে কেউ ডাক দিয়ে বললেন, আদম সফিউল্লাহ, আপনি 2 রাকাত সালাত পড়ান। কেউ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ বলছেন ঈসা রূহুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়ান।
কেউ বলছেন মূসা কালিমুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়ান। কেউ যখন নামাজ পড়াতে সামনে যায় না, আল্লাহ ডাক দিয়া বলছেন, জিবরাইল রে, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বরদেরকে আমি আল্লাহ এক জায়গায় জমা করে রেখে দিয়েছি। আজ সকল নবীরা হবেন মুসল্লি আর মুক্তাদি, আজকের ইমাম হবেন আমার নবী বিশ্ব নবী। বিশ্ব নবী সবার সামনে দাঁড়িয়ে গেলেন, ইমামতি করলেন। আল্লাহ বললেন, বন্ধুরে, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি কি তোমার সম্মান বাড়াইনি? তুমি যে বলছিলা তোমার সম্মান কই, দেখো না তাকায়া, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বর আজকের মসজিদের মুসল্লি আর মুক্তাদি, আমি আল্লাহ সবার সামনে তোমাকে ইমাম বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? আমার নবীর অনেক সম্মান। কষ্ট হইতেছে মনে হয় আপনাদের? কিছুক্ষণ কথা বলবো, একটু দেখি তো, একটু হাত উঠান তো, এখন কার কার কষ্ট হচ্ছে? এখনো কষ্ট হচ্ছে? আমি জানি রাত্র বেশি হয়ে যাচ্ছে। বসে আছেন, ভাল লাগতেছে কি? উঠবেন না? উঠলে আমি রাইকা দিব। আপনারা যদি বলেন তাইলে একটা জায়গা পর্যন্ত পৌঁছবো আজকে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ শুনেন, রাসূল পাককে যে আল্লাহ সম্মান দিয়েছেন, সম্মান পাইছেন নি? কথা বলেন, পাইছেন? এবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি? খুব মহা খুশি। আল্লাহ আমাকে সব নবীদের ইমাম বানাইছেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ না, আপনারে যে বন্ধু বানাইছে, হাবিবুল্লাহ বানাইছেন, এই আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন। কোথায়? আরশে আজিমে। আমি না এখন প্যালেস্টাইনে। আল্লাহ অপেক্ষা করতেছেন, আপনার সঙ্গে দেখা করবেন। বন্ধুর পরিচয় তো বিপদে। আপনার বউ নাই, আপনার চাচা নাই, আপনার দাদা নাই, আপনার ভাই নাই, আপনার বোন নাই, আপনার বন্ধু আল্লাহ। আল্লাহ চায় না আপনাকে কষ্ট দিতে। বন্ধুর পরিচয় তো বিপদে কষ্ট দূর করতে। আল্লাহ আপনাকে তার বাড়িতে নিতে চায়। আসতে বললেন সুবহানাল্লাহ। অনেকগুলা ব্যাখ্যা, আমরা শুধু একটা ব্যাখ্যার দিকে যাব। অনেকে বলবেন ও বিভিন্ন কথা, আমি শুধু একটা আয়াতের কথা বলি। আল্লাহ বলছেন ফাকাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলছেন ধনুক বাঁকা করলে যত, ধনুক তো চিনেন, ধনুক বাঁকা করলে যত কাছে আসে, আল্লাহ এবং তার রাসূল তত কাছাকাছি বসে কথা বলেছেন। একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই জায়গায় আমরা যেতে চাই। জিবরাইলকে বলছেন, ও জিবরাইল, আমারে নিয়ে কই যাইবা এখন? আপনারে নিয়ে এখন আরশে মুআল্লা যাব। কোন দিকে যাইবা তুমি? আমার না কাপড় ছেঁড়া, জুতাও ছেঁড়া, ওইটা নিয়ে আরশে আজিম পর্যন্ত যাব। চলেন না, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বলবেন আর আমরা আজকে বুঝবো ওয়ারাফা'না লাকা যিকরাক কেমনে সম্মান দিলেন। আমার মুসলমান বন্ধুগণ, এবার বিশ্বনবী জিবরিল আমিনের সঙ্গে চললেন উপরের দিকে, ঊর্ধ্ব গগনে। প্রথম আসমানের দরজায় পৌঁছে গেলেন। এবার জিবরিল আমিন ডাক দিয়ে বলছেন, আসমানের প্রহরীরা দরজা খুলে দাও। ভিতর থেকে আওয়াজ এসেছে, কে? আমি জিবরাইল। জিবরাইল, বেয়াদবি মাফ করবেন, আপনার জন্য খুলে দেওয়া যাবে না। কেন তোমরা আসমানের প্রথম গেট খুলবা না? ও জিবরাইল, পৃথিবীর জন্ম থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত আল্লাহ তাআলা আসমানের প্রথম গেট থেকে নিয়ে আরশে মুআল্লা পর্যন্ত ডিজাইন করেছেন। আল্লাহ তাআলা স্ট্রাকচার সুন্দর করে ডেকোরেশন করেছেন। জান্নাতের প্রথম গেট থেকে লাল গালিচা বিছিয়ে দিয়েছেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুল এনে ছিটাইয়া দিয়েছেন। আমার আল্লাহ জান্নাতুন নাঈম থেকে মেশকে আম্বর এনে ছেড়ে দিয়েছেন। ও জিবরাইল, এই রাস্তা দিয়ে কেউ যাবে না, একমাত্র তার বন্ধু হাবিবুল্লাহ বিশ্ব নবী সরকারে কায়নাতের জন্য আল্লাহ সংবর্ধনা দিতে গিয়া লাল গালিচা বিছাইয়া সংবর্ধনা দেওয়ার জন্য লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা 1000 বছর থেকে দাঁড় করায় রেখে দিয়েছেন।
এই জন্য গেট বন্ধ, গেট খুলে দেওয়া যাবে না। জিবরাইল হুঙ্কার দিয়া বলছেন, প্রহরীরা খুলে দাও। এতক্ষণ পর্যন্ত তোমরা যা বললে, আল্লাহ পাক যার জন্য সাজাইলেন, যার জন্য এত ডিজাইন করেছেন, যার জন্য লাল গালিচা বিছিয়ে দিয়েছেন, সেই বন্ধু বিশ্ব নবী আমার সঙ্গে আছেন, আল্লাহর সঙ্গে দেখা করবেন। খুলে দাও, খুলে দাও। রাসূল আমার সঙ্গে আল্লাহর সঙ্গে দেখা করতে চায়। আমার নবীর নাম শুনবার পরে ফেরেশতারা যখন আসমানের প্রথম দরজা খুলে দিলেন, আমার নবী পা দিয়া প্রথমেই যেই জিনিস দেখলেন, তাকায়া তাকায়া মুস্কি হাসা শুরু করে দিয়েছেন, চোখের পানি মুছে দিলেন। জিবরাইলকে বলছেন, জিবরাইল রে, আল্লাহ আমাকে এত ভালোবাসেন জানি না। আসমানের প্রথম দরজা এসে দেখি আসমানটাকে আল্লাহ যেমন ডিজাইন করেছেন, লাল ফুল দিয়া গালিচা বিছিয়ে যে স্ট্রাকচার সুন্দর করেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে ডেকোরেশন করেছেন, পুরো আসমানের প্রথম গেটের পুরাটা ডেকোরেশন আমার আল্লাহ আমার নামটা দিয়া সাজাইয়া দিয়েছে। এটা তো আমার নাম। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ আপনাকে সম্মান দিয়া কতটুকুন ভালোবাসে আপনি জানেন না, আপনি আরেকটু দেখেন না। রাসূল পাক একটু সামনে গেলেন, সামনে যাওয়ার পরে আসমানের গেট দেখলেন। তিনি যেখানেই দেখলেন যেই জায়গায় আল্লাহর নাম আছে, ওর আশেপাশে কোনো জায়গায় তাকায়া দেখেন যেখানে আল্লাহর নাম পাওয়া যায়, ওখানেই আমার রাসূলের নামও পাওয়া যায়। আল্লাহ জানায় দিয়েছেন, বন্ধুরে, শুধুমাত্র কাগজে কলমে আমার নামের পাশে তোমার নাম লিখে দেই নাই, আমি আল্লাহ জানাইয়া দিলাম, আজকের থেকে দুনিয়ার জমিনে যত জায়গায় আজান হবে, যেই জায়গায় আমার নাম আজানে থাকবে, ওই জায়গায় তোমার নামও থাকবে। সেজদায় গিয়া যেই জায়গায় আমার নাম থাকবে, ওই জায়গায় তোমার নাম থাকবে। নামাজে যেই জায়গায় আমি আল্লাহর নাম থাকবে, ওই জায়গায় আপনার নাম থাকবে। কাফের বেঈমানেরা বলেছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি আবতার, আপনি আটকুরা, আপনার নাম দুনিয়ার জমিনে কেউ নিবে না। আমি আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি, গোটা পৃথিবীর মানুষ আপনার নাম জপবে। কাফেররা বলছে, আপনার নাম নেওয়ার মতো মানুষ থাকবে না। আর আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করে দিলাম, বন্ধুরে, পৃথিবীর একটা সেকেন্ড এমন যাবে না যেই সেকেন্ডে তোমার নাম বাতাসে উড়বে না। আল্লাহু আকবার। বন্ধু, তোমার নাম বাতাসে উড়াইয়া দিলাম। যতক্ষণ পর্যন্ত পৃথিবী থাকবে, পৃথিবীর কোথাও না কোথাও আজান হবে, কোথাও না কোথাও নামাজ হবে। বাংলাদেশে নামাজ শেষ, আফগানিস্তানে শুরু, ইরাকে শুরু, ওখানে নামাজ শেষ, সৌদি আরবে শুরু, ওখানে নামাজ শেষ, ইউরোপে শুরু, ওখানে নামাজ শেষ, আমেরিকায় শুরু। বন্ধু, পৃথিবীর একটা সেকেন্ডও যাবে না, প্রত্যেকটা সেকেন্ডে আমার নাম বাতাসে উঠবে, তোমার নামও সাথে সাথে উঠবে। সম্মান কমছে না বাড়ছে? ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আমি কি তোমার সম্মান বাড়াইনি? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসেন কেন? আপনারা না ঘুম থেকে উঠে আনছি, কাঁদতেছিলেন, চোখ দিয়ে পানি পড়তেছিল, আপনারা না মানুষ মারে, আপনার না কেউ নাই, এখন হাসতেছেন। রাসূল পাক বলতেন, জিবরাইল, আমি জানি না আল্লাহ যে আমাকে এত ভালোবাসে, আমার মতো একটা লোকের জন্য এত কিছু করছেন। চলো না আরেকটু সামনে যাই। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এইভাবে যদি এক একটা আসমানের বর্ণনা দেই, কোন নবীর সঙ্গে দেখা হলো, কি দেখলেন, তাহলে তো এক রাত এক এক আসমানে যাবে। এই জন্য এগুলার আলোচনা আজকে করব না, মূলে চলে যাব। প্রত্যেক আসমানে এক একজন পয়গম্বরের সঙ্গে দেখা হয়েছে, এক একটা কথা বলেছেন। যেতে যেতে আমার নবী জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন, 7 আসমানের উপরে উঠে গেলেন, 7ম আকাশের উপরে উঠে আমার নবী পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহায়, যার কাছে আছে ইনদাহা জান্নাতুল মাওয়া, যার কাছে জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহা বলা হয়। সিদরাতুন মানে কুল গাছ, বড়ই গাছ, মুনতাহা মানে ইন্তেহা, সৃষ্টির শেষ প্রান্তর। অর্থাৎ আল্লাহ সৃষ্টির শেষ প্রান্তরে একটা বড়ই গাছ লাগাইয়া রাখছেন। এক একটা বড়ই 10 মণ থেকে 70 মণ ওজন।
না এগুলো আগামী বছর। কেমন সুবহানাল্লাহ বলেন না? কি রে ভাই, মনে হচ্ছে আমি ওয়াজ করতেছি মনে হয় রোহিঙ্গাদের এলাকায়। হ্যাঁ ভাষা বুঝতেছে না আমার। এক একটা বড়ই 10 মণ থেকে 70 মণ ওজন, আর এক একটা পাতা হাতির কানের মতো বড় বড়। জিব্রাইলকে বলছেন, জিব্রাইল আমি গাছের কাছে যাই। নবীজিকে জিব্রাইল বলছেন যান। রসুল গাছের কাছে গেছেন, পাতায় হাত দিয়ে হাসতেছেন এতটুকুন যে রসুলের সামনে দুইটা দাঁত বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? জিব্রাইল বলছেন হাসেন কেন? নবীজি বলছেন জিব্রাইল আমার কাছে আসো, একটা জিনিস দেখাই বাচ্চাদের মতো। জিব্রাইল কাছে গেছেন, রসুল পাতায় হাত দিয়ে বলছেন জিব্রাইল দেখ না, গাছে পাতা ধরছে তাও সিদরাতুল মুনতাহায়, আর পাতার এক সাইডে আল্লাহর নাম, অপর সাইডে আমি রসুলের নাম। আল্লাহু আকবার। ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু তোমার সম্মান শুধু জমিনে না, সিদরাতুল মুনতাহায়।